ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يؤذون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها صدق الله مولانا العظيم وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दो जहान مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কর্মব্যস্ততা থেকে অবসর করে আল্লাহর ঘর মসজিদে জুমার দিন তার পবিত্র হুকুম দায়িত্ব পালনের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের আওয়াজ চলতেই থাকবে, চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজ চলবে।
কেউ এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। কি বলেন? কোরআনের আওয়াজকে, এই দিনকে, এই বাতিকে যে নিভাতে চাইবে বরং সে উল্টা নিভে যাবে। কিন্তু এই কোরআনের আলোকে, দ্বীনের এই আলো যেটা আল্লাহ তাআলা জ্বালিয়েছেন, এটা কখনো কোন নাস্তিক, কোন কাফের, কোন ইহুদি নাসারা বন্ধ করতে পারবে না। যারা মেয়েরা কেয়েসাত পর ফরুজাত কাছে কাস্তব জানাত রিশান আল্লাহর আদেশে যে বাতিটা জ্বলেছে, যেজন তারে নিভাতে চেয়েছে সেজন জ্বলে পড়েছে। তাহলে আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা আল্লাহ তাআলা জ্বালিয়েছেন, এই বাতিকে যারাই নিভাতে চাইবে তারাই উল্টা জ্বলে যাবে, নিভে যাবে। কিন্তু এই বাতিকে কেউ নিভাইতে পারবে না। এক ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজনে চাকরিজীবী, মাসে 50,000 টাকা। যে ঘরে টাকা পয়সা আছে ওই ঘরে চোর ডাকাতের আড্ডা বেশি, চোর ডাকাতে ওই ঘরে বেশি আসে নাকি? গবেষণায় দেখা গেছে বাংলাদেশে মুসলমানদের অন্তরের মধ্যে যেভাবে আল্লাহর প্রেম, রাসূলের ভালোবাসা, নবীর প্রেম, আলেম ওলামাদের মহব্বত, কোরআনের মহব্বত, এই জন্য বিধর্মীরা, ইহুদি নাসারারা এই দেশের মধ্যে একটা ষড়যন্ত্র চালিয়েছে। এই দেশের মধ্যে বিধর্মীদের, ইহুদি নাসারাদের, ইসলামের দুশমনদের কুনজর করাটাই স্বাভাবিক। এই জন্য আমি পবিত্র কোরআনে কারিমের 28 পারার সূরা মুজাদালা 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আছে 22টি আয়াত, তার মধ্যে 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বর্তমানে আফসোসের সাথে বলতে হয়, ইহুদি নাসারারা ইসলামের এত ক্ষতি করতেছে, মুসলমানের এত ক্ষতি করতেছে, কিন্তু তবুও উম্মত মুসলমানের সন্তানরা আজকে ইহুদি নাসারাদের চাল চলন, ইহুদিদের নাসারাদের তরিকা মতো চলাফেরা করে, তাদের মতো চুল কাটে, তাদের মতো পোশাক আশাক পরিধান করে, তাদের মতো লেবাস পরিধান করে। এক মসজিদের সামনে দিয়ে যাচ্ছে কিছু যুবক, চুলগুলো এমন ভাবে কাটছে চতুর্দিকে একেবারে পুরা ছাঁচা, মধ্যখানে চুল রাখছে বড় বড়, আর চতুর্পাশে পুরা মাথা ছাঁচা, শুধু মাঝখান দিয়ে কতটুকু চুল রাখছে। হুজুর তাদেরকে ডাক দিছে, এই বাতি যারা এদিকে আসো। বা আমরা ছোটকালে দেখেছি আমাদের এলাকায় যারা ছাগল চুরি করে, মুরগি চুরি করে, তাদের পুরা মাথা ছাঁচিটা মধ্যখানে কিছু চুল বড় রাখে। এখন তোমরা কি কোনো ছাগল চুরিতে, মুরগি চুরিতে ধরা পড়ছো কিনা? তখন তারা বলতেছে, না চাচা, আমরা ছাগলও চুরি করি না, মুরগিও চুরি করি না, বরং আমরা চুল রাখছি অন্য সিস্টেমে। কি সিস্টেমে? ওই যে বল খেলার মধ্যে যে নেইমার, রোনালদো, কি নাম বলতেছে, তাদের মতো করে তাদের স্টাইলে চুল রাখছে। এখন বলেন, উম্মত ইহুদি নাসারাদের অনুসরণ করে এরকম উম্মত আসেনি আমাদের দেশে? আছে, বহুত আছে। মুসলমান ঘরে জন্ম, মুসলমান সন্তান, কিন্তু চাল চলন, আচার আচরণ সব ইহুদি নাসারাদের। তাদের কাছে নবীর তরিকা ভালো লাগে না, ইসলামের তরিকা ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে কি? ইহুদি নাসারাদের তরিকা। এই জন্য আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান আতাল্লাহ ওয়া রাসূলাহ। হে নবী, আপনি পাবেন তাদেরকে, এমন এক সম্প্রদায়কে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা পরকালের প্রতি ঈমান এনেছে, ইউআদুনা মান আতাল্লাহ ওয়া রাসূলাহ। আপনি ওই সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, তাদেরকে আপনি এমন পাবেন না। কেমন? ওই তারা যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে, তাদের সাথে মহব্বত রাখে, এরকম আপনি পাবেন না। যারা প্রকৃতপক্ষে ঈমানদার, পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, এদেরকে আপনি পাবেন না। যারা আল্লাহর রাসূলের দুশমন, তাদের সাথে বন্ধুত্ব রেখেছে। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানুহুম আও আশীরাতাহুম, যদিও তারা
তাদের পিতা হোক না কেন, তাদের সন্তান হোক না কেন, তাদের ভাই হোক না কেন, তাদের গোষ্ঠীর কেউ হোক না কেন, তবুও তারা তাদের সাথে সম্পর্ক রাখে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এরাই হলো ওই সমস্ত লোক যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে মোহর এঁটে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আল্লাহ তাআলা তাদের অন্তরকে পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদার, ওই সমস্ত ঈমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করছেন যারা ইহুদি নাসারাদের সাথে কোনো সম্পর্ক রাখে না, ইহুদি নাসারাদের চাল চলন ধরে না, বরং যারা মুমিন, প্রকৃত মুমিন, তারা সব সময় আল্লাহ রাসূলের তরিকা মতো চলে। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন কি? ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাইবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা সব সময় থাকবে, চিরস্থায়ীভাবে ওই জান্নাতের মধ্যে তারা বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার বান্দাবান্দিগণ, তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাও না। ইহুদি নাসারাদের মতো চাল চলন, তাদের লেবাস করিও না, তাদের মতো চুল কাটিও না, তাদের মতো স্টাইল করিও না, তাদের চাল চলন কোনটার মধ্যে থাকিও না। বা'দুহুম আউলিয়া বা'দ, ইহুদি নাসারা তারা নিজেরা নিজেদের বন্ধু, তারা পরস্পর নিজেরা বন্ধু, তারা কখনো ঈমানদারের বন্ধু হইতে পারে না। ইহুদি নাসারারা কখনো কি হইতে পারে না? ঈমানদারের বন্ধু হইতে পারে না। যতই আপনি তাদের সাথে বন্ধুত্ব করেন না কেন, কিন্তু সময় মতো তারা আপনাকে তাদের বিষাক্ত দাঁত দিয়ে ধ্বংস করবে। তাহলে ইহুদি নাসারারা কখনো মুমিনদের বন্ধু হইতে পারে না। এটা কার কথা? এখন আপনি যদি আল্লাহর কথার উপরে গিয়ে যদি ইহুদি নাসারাদের সাথে, বিধর্মীদের সাথে, মুশরিকদের সাথে বন্ধুত্ব করেন, তাহলে আপনি নিজের ক্ষতি নিজে ডাকিয়ে নিতেছেন। কারণ ইহুদি নাসারা এদেরকে আল্লাহ পাক ভালোভাবে চেনেন না, আমরা ভালোভাবে চিনি। তো যিনি ভালোভাবে চিনেন, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ বলতেছেন তারা কখনো মুমিনদের বন্ধু হইতে পারে না, কিন্তু আমি বলতেছি তারা আমাদের বন্ধু। তাহলে আপনার কথার সাথে আল্লাহর কথার সাথে কোনো মিল নাই। আপনি যদি তবুও আল্লাহর বিরুদ্ধে গিয়ে তাদের সাথে বন্ধুত্ব করেন, এতে করে আপনি নিজের ক্ষতি নিজে করতেছেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এত বলার পরেও যারা ইহুদি নাসারাদেরকে, মুশরিকদেরকে তাদের বন্ধু বানায়, তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোনো মুসলমান, কোনো ঈমানদার যদি ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়, তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। নিশ্চয় আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা। আপনি তাদেরকে দেখবেন যারা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমরা ইহুদি নাসারাদেরকে কেন বন্ধু বানাও, এতে করে তোমাদের কি লাভ, তখন তারা উত্তর দেয়, আমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাই এই জন্য, তাদের মন জোগায়া চলি এই জন্য। কারণ ইহুদি নাসারাদের থেকে যদি কোনো বিপদ আসে, কোনো হামলার শিকার হয়, যাতে করে এই সম্মুখীন না হয়, তাদের ভয়ে আমরা তাদেরকে বন্ধু বানাই। ইহুদি নাসারাদেরকে এই জন্য বন্ধু বানায়, যাতে করে তাদের পক্ষ থেকে আমরা নিরাপদ থাকি, তাদের পক্ষ থেকে আমরা সম্মান পাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তোমরা কি তাদের কাছে ইজ্জত চাইতেছ? আল্লাহকে বাদ দিয়ে তাদের কাছে ইজ্জত সম্মান তালাশ করতেছ, অথচ ইজ্জত সম্মানের মালিক জোরে বলেন কে? আল্লাহ। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত সম্মানের মালিক হলো একমাত্র আল্লাহ। ইহুদি নাসারাদের তরিকার মধ্যে কোনো শান্তি নাই, ইহুদি নাসারাদের চালচলনের মধ্যে কোনো শান্তি নাই, একমাত্র আমার নবীর তরিকার মধ্যে শান্তি, একমাত্র আমার রাসূলের তরিকার মধ্যে, দ্বীন ইসলাম মানার মধ্যে একমাত্র কি শান্তি। আল্লাহ। তো এই জন্য যুবকদের উদ্দেশ্যে বলতেছি, ইহুদি নাসারাদের চাল চলন এগুলো সব পরিহার করো, আল্লাহর নবীর তরিকা ধরো, উলামায়ে কেরামের কথা শোনো। আল্লাহ তাআলাই তোমাদেরকে আল্লাহর দরবারে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। হে যুবক ভাইরা,
এখনই সময় আছে নিজেকে পরিবর্তন করার। যখন সময় শেষ হয়ে যাবে তখন আফসোস করবা, কোনো লাভ হবে না। তখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, তখন আফসোস করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা প্রত্যেককে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। আল্লাহ তাআলা ওই দেওয়া সময় যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে। তখন আফসোস করেও কোনো লাভ হবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আল্লাহ পাক যে তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, এই নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে যাবে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে তোমাদেরকে। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকার কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি মায়ের পেটে ছিলা, মায়ের পেটে থাকা অবস্থায় যখন তুমি মায়ের পেটে ছিলা তখন দুনিয়াতে আসার জন্য তোমাকে বলা হয়েছিল, কিন্তু তুমি দুনিয়াতে আসতে চাও না। তোমার কাছে ওই মায়ের পেটটাই নিরাপদ, ওই মায়ের পেটটাই তোমার কাছে আরামদায়ক মনে হয়েছে। কিন্তু আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছি, বান্দা এই মায়ের পেটের সংকীর্ণ জায়গা ছেড়ে তুমি যখন দুনিয়াতে যাইবা, তোমার বাপের বাড়িতে যাইবা, তোমার মায়ের বাড়িতে যাইবা, দেখবা যে বিশাল জায়গা। ওই বাড়িটা যে এলাকার মধ্যে অবস্থিত, ওই এলাকাটা আরো বিশাল বড়। ওই এলাকাটা যে জায়গাতে অবস্থিত, দেশের মধ্যে অবস্থিত, ওই দেশটা আরো বড়, মহাদেশটা আরো বড়, পৃথিবীটা আরো বড়। এই মায়ের পেটের থেকে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বড় এমন জায়গার মধ্যে তুমি যাইবা, সেই জায়গাতে কত সুন্দর সুন্দর দৃশ্য, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, কত সুন্দর। ওই দেশের আকাশ দিয়ে বিমান উঠতেছে, এরকম সুন্দর দৃশ্যময় একটা পৃথিবীতে তুমি যাইবা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে বলেছেন, আমাদের বিশ্বাস হয় না, আমাদের মনে ধরে না যে এরকম কোনো জায়গা আছে নাকি। কিন্তু সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন যখন জোর করে মায়ের পেট থেকে আমাদেরকে পাঠাই দিয়েছেন দুনিয়াতে, প্রথম আল্লাহর কথা বিশ্বাস হয় না। কিন্তু যখন দুই চোখে এই পৃথিবীর সৌন্দর্য দেখতেছি, তখন খুশিতে যে আল্লাহকে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ, আসলে তো তোমার কথা সত্য, তোমার বাণী সত্য। তুমি আমাকে মায়ের পেটে থাকা অবস্থায় আমাকে এই দুনিয়ার দৃশ্যের কথা বলেছিলাম, কিন্তু আমি তো বিশ্বাস করি নাই। এখন তো বাস্তবে দেখতেছি আসলে তো দুনিয়ার কত সুন্দর। আল্লাহ তাআলার কথা এখন বিশ্বাস হয়েছে। যখন মায়ের পেটে ছিল তখন কি বিশ্বাস হয় নাই? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি তোমার মায়ের পেটের থেকে আসতে চাও না, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে জোর করে তোমার মায়ের পেট থেকে বের করে নিয়ে আসছেন। লা তা'লামুনা শাইআ, তুমি কোনো কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমার কান ছিল না, শ্রবণ শক্তি ছিল না, আল্লাহ তাআলা তোমাকে শ্রবণ শক্তি দিয়েছেন। এই বাচ্চাগুলো আল্লাহ তাআলা তোমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, তোমাকে দেখার শক্তি দিয়েছেন। ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমাকে বোঝার জন্য একটা অন্তর দিয়েছেন, যাতে করে তুমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে আসার পরও আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আরেকটু মনোযোগ দিয়ে শোনো। এই যে তোমাকে দুনিয়াতে পাঠাইছি অল্প কিছুদিনের জন্য, এই দুনিয়াতেও তুমি বেশি দিন থাকবে না। এই দুনিয়া ছেড়েও তোমাকে আবার চলে যাইতে হবে আখিরাতে, পরকালে। দুনিয়া ছেড়ে যখন আবার পরকালে যাইতে হবে, এটাও অনেকের বিশ্বাস হয় না। যেরকম মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়ার কথা বলছে, বিশ্বাস হয় না, তেমনি ভাবে দুনিয়াতে আসার পর এরপরে যে আবার এই দুনিয়া থেকে চলে যাব, পরকাল আখিরাতের জীবন, সেখানে যে আবার আরেকটা জগৎ আছে, এটা অনেক নাস্তিক মুরতাদের, অনেক কাফেরের বিশ্বাস হয় না। কিন্তু যখন বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াদা অনুযায়ী যখন সব কিছু চোখের সামনে ভাসবে, তখন বিশ্বাস হবে। তখন বিশ্বাস হলে কি কোনো লাভ হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা এই দুনিয়া ছেড়েও তোমাকে চলে যাইতে হবে। যে দুনিয়ার কমপক্ষে এই দুনিয়ার থেকে একজন জান্নাতীকে দুনিয়ার তুলনায় 10 গুণ দুনিয়া ব্যাপী জান্নাত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উজুহু ইয়াউমাইদিন নাইমা লিসাইহা রাদিয়া। যারা জান্নাতে যাবে তাদের আমলনামা যখন তারা পেয়ে যাবে, তাদের পুরস্কার যখন পেয়ে যাবে,
তখন উজুহু ইয়াওমাইযিন নাইমা, তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যাবে, লিসাইহা রাদিয়া, তাদের আমলের প্রতিদান পেয়ে তারা খুশি হয়ে যাবে। আল্লাহ পাক তাদেরকে আমলের বিনিময়ে জান্নাত দেওয়ার কারণে তারা খুশি হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতটা অনেক সুউচ্চ। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানের মধ্যে কোনো অসার অনর্থক কথাবার্তা থাকবে না। ফিহা আইনুন জারিয়া, সেখানের মধ্যে কমপক্ষে 4টা নহর থাকবে। কয়টা নহর? 4টা নহর থাকবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে যে জান্নাত দিবেন বলেছেন, ওয়াদা করেছেন, ওই জান্নাতের মধ্যে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসির, ওই জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। 1 নম্বর নহর হবে স্বচ্ছ পরিষ্কার পানির নহর, স্বচ্ছ পরিষ্কার পানির নহর। ওয়া আনহারুম মিন লাবানিন, 2 নম্বর নহর থাকবে লাম ইয়াতাগায়্যার তা'মুহু, স্বচ্ছ পরিষ্কার দুধের নহর, যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না, যেই দুধ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, 3 নম্বর নহর থাকবে, 3 নম্বর নহর থাকবে শরাবের নহর, পরিষ্কার নিরাপদ শরাবের নহর। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, 4 নম্বর নহর থাকবে পরিষ্কার একদম খাঁটি মধুর নহর। সুবহানাল্লাহ, খাঁটি মধুর নহর। তাহলে জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে কয়টা নহর দিবেন আল্লাহ তাআলা? 4টা নহর। 1 নম্বর হলো পরিষ্কার খাঁটি পানির নহর, 2 নম্বর হলো কিসের নহর? একেবারে পরিষ্কার খাঁটি দুধের নহর, 3 নম্বর হলো খাঁটি মধুর নহর, 4 নম্বর হলো নিরাপদ শরাবের নহর। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকওয়াবুম মাওদুআ, সেখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা পেয়ালা থাকবে, আলাদা আলাদা গ্লাস থাকবে, প্রত্যেকে ওই গ্লাসে করে পান করতে থাকবে। ওয়া নামারিকু মাসফুফা, এবং সারি সারি কার্পেট গালিচা বিছানো থাকবে। সুবহানাল্লাহ। আর যদি কপাল খারাপ হয়ে যায়, যদি জাহান্নামে হয়ে যায়, যদি নবীর কথা না শুনে, আলেম ওলামাদের কথা যদি অন্তরের মধ্যে না ঢুকে, অন্তরের মধ্যে যদি কোরআন হাদিসের ইলম না ঢুকে, আলেম ওলামাদের কথা যদি ভালো না লাগে, কপাল খারাপ হয়, আর যদি জাহান্নামের ভাগীদার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তাদের জন্য এমন জাহান্নাম রেডি করা রাখছে যে জাহান্নামটা তাদের জন্য উৎপত্তি আছে। লিত্তাগিনা মাআবা, অপরাধীর জন্য ওই জাহান্নামটা ঠিকানা স্বরূপ বানিয়ে রেখেছে। লাবিজিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের মধ্যে শতাব্দী কাল সেই জাহান্নামের আগুনের মধ্যে অবস্থান করবে, চলতে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা, ওই জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই, বরং কিসের ব্যবস্থা আছে? ইল্লা হামিমা ওয়া ওয়াসাকা, গরম পানির ব্যবস্থা, টাটকা গরম পানির ব্যবস্থা এবং গরম পুজের ব্যবস্থা আছে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই জাহান্নামীদেরকে পিটায়া হাঁকায়া যখন জাহান্নামের দিকে দলবদ্ধভাবে নেওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজার কাছে নেওয়ার সাথে সাথে জাহান্নামের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, জাহান্নামের দরজার কাছে যে প্রহরী দাঁড়িয়ে আছে, ওই প্রহরীরাই জাহান্নামীদেরকে দেখি বলবে, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? তোমাদেরকে কি আলেম ওলামারা দ্বীনের দাওয়াত দেয় নাই? তোমাদেরকে কি নামাজের কথা বলে নাই? তোমাদেরকে কি রোজার কথা বলে নাই? দ্বীনের কথা বলে নাই? তখন তারা বলবে হ্যাঁ, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তারা বলবে যে হ্যাঁ, আমাদেরকে বুঝাইছে, আলেম ওলামারা আমাদেরকে দাওয়াত দিয়েছে, তাবলীগের সাথী ভাইরা আমাদেরকে দাওয়াত দিয়েছে, কিন্তু আমরা তাদের কথাকে কোনো গুরুত্ব দেই নাই, আমরা তাদের এই কথাকে বিশ্বাস করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের উপরে জাহান্নামের শাস্তি অবধারিত হয়ে গেছে। এখন কাফেরদের উপরে জাহান্নামের শাস্তি অবধারিত হয়ে গেছে, কাজে এই কাফেররা এখন জাহান্নামে জ্বলতে থাকবে। ওয়াল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, এরপর আল্লাহ তাআলা বলবেন এই কাফেরদেরকে জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, তাদের উপরে, তাদের মাথার উপরে গরম পানি ঢালিয়ে দাও, তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দাও। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল কুলুব,
গরম পানি তাদের মাথার উপরে ঢেলে দেওয়ার সাথে সাথে এই শরীরের চামড়াগুলা গলে গলে খসে পড়বে এবং পেটের ভিতরে যা কিছু আছে একেবারে গলে পড়ে সব নিচে পড়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এবং তাদের জন্য একটা হাতুড়ার ব্যবস্থা আছে, বড় লোহার একটা হাতুড়া বানানো হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন ফাম্মিন উইদু ফিহা, যখন তারা জাহান্নামের আযাব দেখিয়া জাহান্নামের ভয়াবহ আগুন অগ্নিশিখা দেখিয়া যখন তারা বের হতে চাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন ফাম্মিন উইদু ফিহা, তাদেরকে আবার পিটায়া পিটায়া জাহান্নামে ঢুকায়া দাও, হাতুড়ার বাড়ি দিয়ে তাদেরকে আবার জাহান্নামে ঢুকায়া দাও। ওয়াজুকু আযাবাল হারিক, এবং এই জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে থাকো, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে থাকো। তখন কাফেররা বলবে রব্বানা আখরিজ মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আমাদের রব, তাদের জাহান্নামের মধ্যে যে ফেরেশতারা আছে ফেরেশতাদেরকে বলবে যে তোমরা আমাদের জন্য তোমাদের রবের কাছে একটু দোয়া করো, আমাদের রব যেন আমাদেরকে আবার দুনিয়াতে একটু ফিরিয়ে দেয়। তখন তারা বলবে যে রব্বানা আখরিজ মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে আরেকবার ফাটাইয়া দেন, আরেকবার একটু সুযোগ করিয়া দেন। যদি এরপরও আমরা আবারও যদি কাফের হয়ে যাই, আবারও যদি অস্বীকার করি, আপনার নাফরমানি করি, তাহলে ফাইন্না যালিমুন, আমরা জালিম হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ আর তাদেরকে দিবেন না, সেই সুযোগ তাদেরকে আর দিবেন না। হে জালিমের দল, হে কাফেরের দল, জাহান্নামের দল, দুনিয়াতে তোমাদেরকে সুযোগ দিয়েছি, ওই সুযোগটাকে তুমি কাজে লাগাও না। দুনিয়াতে তুমি যদি একটু ইবাদত করতা, তাহলে আমি আল্লাহ তোমাকে একটা ইবাদতের বিনিময়ে, একটা নেক আমলের বিনিময়ে 10 গুণ দিয়ে দিতাম। তুমি যদি গভীর রাত্রে আমার কাছে ফরিয়াদ করতা, আমি আল্লাহ তোমাকে তোমার সকল অপরাধ ক্ষমা করিয়ে দিতাম। কিন্তু এখন যেহেতু তুমি সেই কাজ করো নাই, তোমার হায়াত শেষ হয়ে গেছে, তুমি যতই আমার কাছে ফরিয়াদ করো না কেন, তোমার কোনো ফরিয়াদ, কোনো অনুনয় বিনয় কাকুতি মিনতি শোনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে যুবকরা, হে মুমিনরা, হে ঈমানদার বান্দাগণ, এখনো সময় আছে, তুমি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা এখনো যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এখনো যদি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, এখনো হাতে সময় আছে, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। গুনাহ নাই এরকম কে কে আছে? হাত তোলেন তো দেখি। যাদের গুনাহ নাই এরকম কে কে আছে? মাশাআল্লাহ, সবাই শরীফ লোক, সবার গুনাহ আছে নাকি? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা সকলেই কম বেশি গুনাহগার, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। এক অন্ধ ব্যক্তি বিবাহ করার জন্য পাত্রী পাইতেছে না, 50 বছর বয়স হয়ে গেছে। এখন এলাকার এক মুরব্বী তারা বলতেছে, ভাতিজা, একটা পাত্রী তো আছে তোমার জন্য, 40 বছর বয়স, এখন বিয়ে করবারই। চাচা, যদি পাত্রী রেডি থাকে তাহলে আমার বিবাহ করায় দেন। আব্বা জানায়, ভালো লাগে না, আব্বা এই বেচ্ছায় কোনোটাই আব্বার পছন্দ হয় না, দুধ মতো হয় না। এখন আব্বারে শুনাই না, আমি নিজে যাই পাত্রী দেখুন। বলেন তো, পাত্রী চাওয়ার যে নিয়োগ করছে তার চোখ আছে, তাহলে অন্ধ ব্যক্তি কি পাত্রী দেখবে, কি চাইব? আলেম ওলামা ওনারা নাই জানবেন দেশের কে নেতা হবে, কে ভালো হবে, ইসলামের জন্য কে ভালো হবে, কোন পীর ভালো, কোন পীর খারাপ। অন্ধ ব্যক্তি যে যার এলেম কালাম নাই, সে কিভাবে জানবে কোন পীর ভালো, কোন আলেম ভালো নাকি? তো অন্ধ ব্যক্তি পাত্রীর বাড়িতে গেছে, যায়া পাত্রী দেখছে, যাই আমার পাত্রী পছন্দ, শ্বশুর পছন্দ, বাড়ি পছন্দ, সব পছন্দ, 14 গোষ্ঠী পছন্দ। এবার আন্দায় ওই বেডি একেবারে কালা কুচকুচ্চা, দেখতে লাগে না ঢক, এই বেডিরে নিয়ে আসছে আন্দা। এখন যারে কেউ 2 পয়সার দাম দেয় না, এই আন্দায় ওই বেডিরে বিয়া করি, তার হাতে ক্ষমতার তালা চাবি, তার শাড়ি আসল সব দিয়ে দিয়েছে। আন্দায় এই বেডিরে ছাঁদে উঠেছে। কথা বলছেন? বর্তমানে আমাদের দেশে দেখা যায় কিছু অযোগ্য লোকের কারণে, কিছু অন্ধ লোকের কারণে, আমরা কিছু অন্ধ লোকের দোষের কারণে অযোগ্য লোকেরা আজকে কি ক্ষমতা নাকি? তেমনি ভাবে যে ইহুদি নাসারাদের 2 পয়সার দাম ছিল না,
যে ইহুদি নাসারাদেরকে 2 পয়সার দত্ত না, হিটলার 40,000 না জানি 60,000 ইহুদিকে একেবারে কচু কাটা করছেন। যে ইহুদির 2 পয়সার মূল্য ছিল না, আমাদের কিছু অন্ধ লোকের কারণে ওই ইহুদিকে ফিলিস্তিনের মধ্যে জায়গা দিয়ে আজকে ফিলিস্তিনের মানুষ এখন ভাত খায় না, আজকে ফিলিস্তিনের মানুষ এখন না খায় মরতেছে। কি হাহাকার! তাহলে এই ইহুদি নাসাদারকে চাঁদে উড়াইছে, ক্ষমতায় বসাইছে আমাদের মতো কিছু অন্ধ লোক। এখন এই বেডিরে বাড়িতে নিয়ে আসছে, বেডি এখন সোফায় বসে, খাটে বসে, বেডি আলু সব কিছু এখন বেডির আছে। আইরে আল্লাহ, বেডির বতর বতর দেখলে মনে হয় যেন মাথা নষ্ট। কিছুদিন পরে আল্লাহর কি হুকুম, এলাকার মধ্যে মাইকে ঘোষণা দিছে যে কারো যদি চোখ নষ্ট হয়ে থাকে, কেউ যদি অন্ধ থাকেন, তাহলে হায়দরগঞ্জ বাজারে আগামীকাল আসবেন, বিনা পয়সায় ফ্রি চিকিৎসা করা হবে, কোনো টাকা পয়সা লাগবে না। আদায় বৌরে করতেছে, বিবি সাহেবা আমার জামা কাপড় সব রেডি করে রাখবা, 2 সুন্দর করে রাখবা, আগামীকালকে যাবো ডাক্তারের কাছে, কোনো টাকা পয়সা লাগবে না। বেডি এই কথা শুনি মাথা গেছে গরম হয়, বা আপনার 2টা পাও ধরি, 2টা হাত ধরি, এই ডাক্তারের কাছে যায়েন না। এই ডাক্তারের কাছে গেলে আপনার একেবারে সব কিছু শেষ করে দিবে, আপনার হাত কাটি দিবে, রগ কাটি দিবে, এরা জঙ্গি মৌলবাদী, এদের কাছে যায়েন না, আপনার জীবনটা তছনছ করে দিবে। আচ্ছা বলেন তো, এই ডাক্তারে কি ওই মহিলার কোনো ক্ষতি করছে? তাহলে এই মহিলা ওই ডাক্তারের কাছে তবুও তার স্বামীরে যাইতে নিষেধ করছে কেন? বর্তমানে কিছু লোক আলেম ওলামারা মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, মানুষকে হক কথা বলে, সঠিক পথে দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু তবুও একদল লোক এই আলেম ওলামাদেরকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য জঙ্গি ট্যাগ দিয়ে মানুষের কাছে কালারিং বানাইতে চায়। কথা ঠিক না বেড়ি? এই যে ইদানিং কয়েকজন আলেম ওলামাকে জঙ্গি ট্যাগ দিয়ে, বিশেষ করে রেজাউল করিম আবরার সাহেব সহ আরো কয়েকজনকে খামাখা জঙ্গি ট্যাগ দিছে, কয়েকরা জঙ্গিবাদী, নাউজুবিল্লাহ। অথচ ওনারা দেখবেন কত মানুষের সব সময় ইসলামের যেখানে দুর্বলতা, যেখানে ইসলামের উপর আঘাত হানে সবসময় কথা বলেছে। এখন ওই নাস্তিক মুরতাদদের সহ্য হয় না, ওই মহিলার মতো, ওই কালা চান্দি মহিলার মতো ডাক্তারের কাছ থেকে যেরকম তার স্বামীকে যাইতে নিষেধ করে, এখন তাদের দশা হলো। এখন এই মহিলা তো বুঝে যে আমার স্বামী, আমি যদি এই ডাক্তারের প্রশংসা করি আর আমার স্বামী যদি এই ডাক্তারের কাছে যায়, আর আমার স্বামীর চোখ যদি ভালো হয়ে যায়, আর ওই চোখ দিয়ে যদি আমার এই ওয়াদের চেহারা দেয়, তাহলে 1 কুষ্টা দিব খাটের থেকে, আরেক কুষ্টা দিয়া ফালাইব সোফার থেকে, আর একদম 14টা তালাক দিব। আমার পক্ষে এই স্বামীর দর করা সম্ভব না। এই জন্য যে কোনো মূল্যে হোক আমার স্বামীকে এই ডাক্তারের কাছে যেতে দেওয়া যাবে না। কথা বুঝছেন নি? বর্তমান আমাদের সমাজে এই একই সিস্টেমে চলতেছে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্নভাবে চূড়ান্তভাবে অপপ্রচার চালাইতেছে, মুসলমানের বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে। ইহুদি নাসারা বলেন এবং মুসলমান নামধারীরা বলেন, এরা চাইতেছে যাতে করে মানুষ ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে মানুষকে অন্ধ বানায় রাখবে, এতে করে তখন যেমনি ইচ্ছা তাদের করে ওইভাবে কি ক্ষমতা প্রয়োগ করতে পারবে, তাদেরকে সুশি খেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের এই দেশ সহ পুরা পৃথিবীটাকে মুসলমান রাষ্ট্র করে হেফাজত করেন। যারা পড়াইছি তারা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।